দেখলে তো, আমি ঠিক বুঝেছিলাম। মিলল তো আমার কথা। কর্তা ভাই, এরকম কি সত্যি হবে নাকি? দেখো, তোমার আমার হাতে কিছু নেই, তবু দেখি না জল কতটা গড়ায়। সরি ফর দ্য ইন্টারাপশন। আমার বিশ্রী নাকটা এই অসময়ে গলাতেই হলো মেজো বৌমা। তুমি আকাশকে ছেলে বলে মনে করো, খুব ভালো কথা, তার ভালো চাও, সেটা আরো ভালো কথা। কিন্তু একটা পরিণত ছেলের ওপর কোনো বিশেষ ব্যাপারে জোরজার করাটা অন্যায়। সেটা দয়া করে করো না, ওকে সময় দাও। এই অ্যাডভাইসগুলো মানে আপনার এই নোবেল ভাবনাগুলো আপনার মেয়ের জন্য তুলে রাখলে পারতেন তো, কাজে দিত। আমার আর আমার ছেলের ব্যাপারে কথা না বললেই আমি খুশি হব। প্লিজ। তুমি হয়তো জেঠুমনির সাথে এরকমভাবে কথা বলছো কেন? হ্যাঁ, আমি কোথায় খারাপভাবে কথা বললাম? আমি আমার ছেলের ভবিষ্যতের কথা ভাববো না? উনি উল্টে কি করে আমার ব্যাপারে কথা বলতে পারেন? উনি কি করে? জোর করবেন না প্লিজ। মানে আকাশ ইজ নট ইন্টারেস্টেড, তাহলে আমার মনে হয় প্লিজ লিসেন, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি জীবনে আর কোনোদিনও বিয়ে করবো না, এন্ড দ্যাটস ফাইনাল। আকাশ, আকাশ, কেন আপনি আমার ব্যাপারে এখনো কোনো খারাপ কথা শুনতে পারেননি ভাইরাস বাবু? কেন বের কথা শুনি এভাবে রেগে গেলেন? মাটি এখনো আপনার মনের কোথাও তো রয়েছে ভাইরাস বাবু। কেমন একটা তীব্র রঙের গন্ধ আসতেছে না? এত রাতে কে আবার রঙের কাজ করতেছে? গন্ধটা কি মামা বাবুর ঘর থেকে আসতেছে নাকি? হ্যাঁ, যা ভাবছি ঠিক তাই। বন্ধ ঘরের ভেতরেই প্ল্যানিং চলতেছে। আচ্ছা।